পুকুর ঘাটে জামা কাপড় নিয়ে আইসা এইভাবে নবাবজাদার মতো বইসা থাকলে চলবো না। কাজ যেটা সেটা করো, হাত চালু করো। নবাবজাদা আমি না, নবাবজাদা হলো তুমি। তা যদি না হইতো তাহলে নিজের চেয়ারে বসে থেকে আমার দিকে কাপড় ধোইতা। কি ব্যাপার, তুমি আমার সাথে উচ্চ মেজাজে কথা কইতাছো, গরম দেখায় কথা কইতাছো? মনটাই চাইতাছে চেয়ারটা উচ্চ করে মাথাটার মধ্যে দেই একটা বাড়ি। চুপ করে কেন বসে আছো? জামা কাপড় কাছো। রোদ চলে গেলে পরে আবার শুকাবো না, তাড়াতাড়ি করো। খবরদার, এটা আমার শাড়ি। আমার শাড়ির সাথে তুই যুদ্ধ করতেছস? হ্যাঁ, কত বড় সাহস! লাথাইতাছে আবার ঘুষাইতাছে। আমার শাড়ির যদি কিছু হয়, এদিক সেদিক হইলে আজকে তোর একদিন কি আমার একদিন। তোর খাওয়ান আজকে বন্ধ। ঠিক আছে থাক, খাওন দাওন মতো করতে হবে না। বাবা, এমন ভাবে জামা কাপড় এখন কাচতেছো, মনে হয় জামা কাপড় ব্যথাই পাবো না। এইভাবে কাচলে আজকে সারা দিন লাইগা যাব, আর আমার শাড়ির পরিষ্কারই তো হবো না। এইভাবে কাজ করলে বাড়ির আর সমস্ত কাজ কে করবো? হ্যাঁ, আমি করবো? ওরে বসাই বসাই খাওয়া মস্কা কাম করবি না? না, সংসারের কাম করতে তোর এত ব্যথা লাগে হাতে, আজকে তোর হাত ব্যথা কোনে আমি তাই দেখবো। জিওটা ঠিক মতন ধুইতে পারে না। এই এত জিদ কেন? ঠিক মতন হাড়ি বাতিল মাছ। আম্মা, আমার চেহারা দেখে তো মনে হইতাছে আব্বা যা করতেছে পুরাই রাগের উপরে। সেটা আমিও বুঝতেছি বৌমা, তবে দেহি ও কত রাগ দেখাইতে পারে। ও রাগ ও এইখানে দেখাক, আর আমিও রাগ জাগা মতনই দেখাম নে। কি রে? আচ্ছা, তোমরা পাইছোটা কি? তোমরা বউ শাশুড়ি মিলা আমাকে বাপ বেটার জীবনটা তামা তামা করে ফেলাইছো। তার চাইতে আমাকে ইন্দুরের ওষুধ খায় মাইরা ফেলাবার পারো না? পারি, পারুম না কে? তো তোকে বাপ বেটারে মাইরে ফেলাইলে এই সংসারের কাজ কাম করবো কেডা? একদম উচিত কথা কইছেন আম্মা। আমরা কি এতই বোকা যে আপনি গো এত সহজে মাইরা ফেলমু? আর আপনারা মইরা গেলে আমাকে সংসারের কাজ কর্ম কে করব? হ্যাঁ, এতই যদি তোমাকে কাম করানোর দরকার, হ্যাঁ? এই তোমাকে বাপের বাড়ি থেকে লোকজন এনে কাম করাতে পারো না? আমাকে বাপ বেটার উপরে এত জুলুম কিডনি গা? কি কইলেন আপনি? আম্মা, আব্বা যে কথাটা কইলো, কথাটা কি ঠিক কইছে? না, একদম ঠিক কই নাই। আমার তো রাগে পুরা পার তাইলে জ্বলতাছে। এই তাড়াতাড়ি হাড়ি পাতিল গুলা মাইজা বাড়িতে আয়, তারপর তোর মজা আমি দেখাইতেছি। এই যে আপনি নবাবজাদা বসে আছেন কেন? আমার জামা কাপড় ভালো মতো কাইসা বাড়িতে আসো, তারপরে বুঝামু মজা। আশিক, মনে হয় পুরা এই সানবাদে গাটলাটা ভূমিকম্পে কাঁপতেছে। কি আর করার, কামগুলা তাড়াতাড়ি শেষ কইরা চলো। এগুলোকে ভুলো বাড়াবাড়ি করা যাবো না, তাহলে খাউন টাউন সব বন্ধ করে দেবো। খাওন দাওয়ান বন্ধ করে বাকি রাখছে না? মাছের তরকারি রান্না করলে ওই সবজিগুলো আমারে দিয়া আর টোকায় টোকায় মাছগুলো তোর মা খায় নেই। এই যে দেখ, এই দেখ পাতিলের কি অবস্থা। আব্বা, পাতিলন ব্যাগ ব্যাগে দুইটাই ছিলাম, একটু ময়লা ছিল, ওইটাতে আমার পিঠে মারছে। আমারে মারতে মারতে আমার হাড়ের লগে গুতা লাগে এটাই রোগ হয়েছে। আব্বা, পাতিল যেহেতু দেওয়া হয়েছে, আজকে আরো কিছু বাঁকা হয়ে যেতে পারে। তুমি একটা কাম করো, তাড়াতাড়ি কামগুলো সেরা ঘরে চলো, দেখি কি অবস্থা। শুরু কর শুরু কর শুরু কর। তুই কি ভাবছিস? হ্যাঁ, তুই ঝাড়ি দিবি, ওই ঝাড়ি দেখে আমি ভয় পামু? হ্যাঁ, ওরম পুরুষ আমি না, পিঠে হাড্ডি গুড্ডি একবার ভেঙে ফেলামু। তুই আমার চেনস? হ্যাঁ, দেখ মুখের ভিতরে 5,000 টাকা গামছা ঢুকাইছি, তারপরেও কথা করার চেষ্টা করতেছিস না, কোনো লাভ নাই। চল যাই, চল আয়, চল যাই। আরে কি হয়েছে? বৌমারে এরকম মুখ বাঁধছিস কেন? পিঠা গেছিস কেন? পিঠা মুনা কি জন্যে, মারমু না কি জন্যে? আরে আমি বিয়া করছি না, আমি স্বামী, আমার হুকুমেও থাকবো, তা না ওরগুলো হুকুম মানা লাগবো। বাড়ির সম্পূর্ণ কাজ ওর করা লাগবে না? একদম। হ্যাঁ, অনেক তো করার লাগবে। আর ও আমার হুকুম করে আমারে কাজ করতে কয়, এই জন্য মনে করো বেন্ডা করে নিয়ে আসতেছি আর বাপের জমা দিবেন না, এটা নিয়ে আসুন না, একবারে ফেলে ফেলে আসুন। ইসুফ ভাই,
শুনেন আমি একটা কথা কই, এই যে আপনার বউরে বাপের বাড়িতে দিলে কি বউ ঠিক হয়ে যাবো? আরে ঠিক হবো মানে একদম খাম্বার মতো ঠিক আছে, সোজা হয়ে যাবো একবারে। মনে করে আমার উপর আর কথা বলে সাহস পাবে না। চল চল যাই আবার আয় হচ্ছে চল। আব্বা এই শোনো, তুমি কি মায়ের কোনোদিন মারছো? দুর্ভাগ্য, মার দিকে আমি তাকাবার পারি না, আমার সাহসে গুলায় না, আর মারছো ওইটা জীবনে কোনোদিন পারবো না। ওই তুই কি বৌমার গায়ে কোনোদিন হাত তুলছস? মারার কথা কইতেছো, খালি একদিন জোরে একটু কথা কইছিলাম, লাত্তি মেরে খাট থেকে ফেলাই দিছে। আর টেবিলের লগে যে চেয়ার দেখছো না ভাঙ্গা, ওটা আমার পিঠে ভাঙছে। আচ্ছা বাজা, এই যে দেখ ইউসুফ গরিব মানুষ, স্বাস্থ্যগত ভালো না, ওর গায়ে আর কতই শক্তি আছে, কিন্তু ওর সাহস আছে। দেখলে তো বৌমারে মুখ বাইন দেয়, পিড়াইছে, আবার হন হন করে বাপের বাড়ি পাঠাইতেছে। আচ্ছা আমার মাথায় একটা বুদ্ধি আছে। বুঝতে পা মনে কর জীবন মরণের বাজি, হয় বাইসা থাকবো না হয় মইরা যাবো, একটা ঝুঁকি নিয়েই দেখি কি কস। আব্বা আমি বুঝে গেছি, তার মানে তুই মায়েরে মারবা আর আমি আমার বউরে মারবো। তাই মারার আগে চেয়ার ঘুরে বাইরে রেখে ঠিক ধরছস, খালি মার মই নাই, দুজনেই বাপের বাড়ি পাঠাই দিব, উচিত শিক্ষা দেওয়ানি লাগবো। শোন বাড়ি যাইয়া আগে দুটা গামছা বার করবি, দেখলি তো গামছা দেখে মুখ বান্ধব লাগে, তারপরে পিটান লাগে। আবার চল বাবা চল, থাক আস্তে আস্তে যা। আচ্ছা আম্মা, আমি তো একটা বিষয় কোনো মতেই বুঝতেছি না। প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেল, এখন পর্যন্ত আমার শ্বশুর আব্বার থালা বাসন দেওয়া হইল না, আমার স্বামীর জামা কাপড় কাচা হইল না। কাহিনীটা কি? নাকি আবার গ্রামের কেউ বুদ্ধি পরামর্শ দিতেছে? না বৌমা, তুমি এসব কি কইতেছ? বুদ্ধি পরামর্শ দিতেছে মানে? এই এই এলাকার লোকজন কি কম বুদ্ধি পরামর্শ দিছে? হ্যাঁ, ওই সমস্ত বুদ্ধি আমাগরে বউ শাশুড়ির ব্রেন্ডের কাছে কিছুই না। কিন্তু আমারও এখন একটু টেনশন লাগতেছে, এত দেরি তো আসলেই হওয়ার কথা না। তাই তো, বিষয়টা একটু ভাববার মতো। ওই তো আসতেছে। কি ব্যাপার, হাড়ি পাতিল নিচে এরকম আশ্রয়ে ফেলতেছো আর এরকম গরম দেখাইতেছো কেন? এই কারণেই গরম দেখাইতাছি, তোমাগো কারণে বুকের ভিতরে কলিজাটা পুইরা সার খার কয়লা হইছে, ওই কয়লার আগুন এখনো নিবে নাই, ওই তাপ পাইতেছো, এই জন্য গরম। কি গো, আব্বার মতো কি তোমারও আগুন দাও দাও করে জ্বলতেছে নাকি? খালি কি আগুন দাও দাও করে জ্বলতেছে? আগুন আম সরকার হয়ে যাবা, মুন্ডা চাইতেছে তোমার ধরে ঠ্যাং করে একটা আসার মারি। অনেক সহ্য করছি, আর না, সহ্যের একটা সীমা আছে। তোমাগরে কেমন করে শায়েস্তাকরণ লাগে ওইটা আমার ভালো করে জানা আছে। দেখছো বাবা কেমনে ভয় পাইতেছে? চালায় যাও। আরে ভয় তো পাইবই, আজকে তো বাঘের গর্জন দেখছে, সিংহের গর্জন দেখছে, দেহস না শব্দ করে। কাঁচা দেশ না কে, কাঁচা দে। আজকে নিজেরে বাঘ মনে হইতেছে। মিয়াও মিয়াও। শোনো, তোমরা যতই বাঘ আর সিংহ সাজো না কেন, তবুও তোমরা ঘরের বউয়ের কাছে মিয়াও মিয়াও, একদম ঠিক কথা কইছো বৌমা। তোমরা যতই সিংহ পুরুষ হও না কেন, আমরা ঘরের বউ বিড়াল। এই বিড়ালের কাছেই তোমরা দুর্বল, কথাটা মাথায় রেখো। শুধু আব্বার মাথায় না, এই যে আমার সিংহ পুরুষ, আমার স্বামী, আপনার মাথায় ভালো করে ঢুকায় নিয়েন এই কথাটা। আর হ্যাঁ, আজকের পর থেকে বাইরের মানুষের পরামর্শ শুই না, যদি বাড়ির ভিতরে আইসা এরকম বাঘ সিংহ হইতে চাও না, তাইলে শুধু আজকে চর খাইছো, এরপর থেকে একদম পাশ হইতে দাঁড়াইটা হলো। কথাটা মাথায় রেখো। ভিজা কাপড়টা ভালো করে শুকা দিই। আব্বা আমরা কি কোনোদিন মুক্তি পাবো না? না রে বাচ্চা,
এই দেখ আমি তোর বাবা, আমি তো মুক্তি পাইলাম না, আর বাস মুই কয়দিন, আমার মনে এই অবস্থায় যাইব, জীবনটা যাইব। এক কাম কর, যে কয়দিন পাইসা আসস বৌমার সেবা কর, কাপড়গুলো শুকা দিয়ে দেখ কি কাম আছে। আমার আবার তোর মায়ের মাথায় তেল দিয়ে দাও না, ডরাইলে কাম হইব না, আমাকে সাহস আছে। মিয়াও মিয়াও মিয়াও। ভাবি ভাবি ছেড়ে দেন আমারে, এমন করলে তো আমি মরে যাবো। ভাবি ছেড়ে দেন। চুপ কর, তোর মরাই উচিত, তুই মরে গেলে তো আমি বাঁচি। আজকে কতদিন হয়েছে তুই আমাদের বাড়িতে আইছস, যাওয়ার নাম নাই কেন? এই বাড়িতে সবসময় থাকার চিন্তা, তাই না? আর আমি এটা ভালোভাবে বুঝে গেছি যে এত সহজে তুই আমাদের বাড়ি থেকে বের হবি না, তাই আমি তোরে মারার সিদ্ধান্ত নিছি। তোরে আজকে আমি মাইরে ফেলবো। বৌমা খালা 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 খালা, আমার ওই আগুন ভাবি রাতে থেকে বাঁচান, আমার তো মাইরাই ফেলাইবো। খালা দাঁড়া, আমার বোনের মাইয়ারে মাইরা ফেলাইবো আমার বাড়িতে? ও এত বড় সাহস কই পাইলো? তুই দাঁড়া। বৌমা, তুমি এত বড় সাহস কই পাইলা? আমার বাড়িতে থেকে তুমি আমার বোনের মেয়েরে গলা টিপে মারতে চাও? হ্যাঁ চাই। আপনি বুঝেন না, আপনার বোনের মেয়ের কেন দিনের পর দিন আমাদের বাড়িতে থাকতে হবো? ও নিজের একবার আয়নায় দেখছে কি তার ড্রেসের সাইজ, কি তার চেহারা, এই বাড়িতে কেন থাকতে হবো? বৌমা, আমি দেখতেছি দিন দিন তোমার সাহস বাইরেই চলছে। আচ্ছা এরকম তুমি কেন করো বলো তো? আমার বোনের মেয়ে এই বাড়িতে থাকে কারণ ওর লেখাপড়া করতে হবে, ওর বাবা মার সামর্থ্য নাই ওর লেখাপড়া শেখানোর জন্য, কিন্তু আমার বাড়িতে আমি রেখেছি ওকে লেখাপড়া শেখাবো, আর তুমি তুমি ওর কাপড় চোপড় দেখে বিচার করতেছো? হ্যাঁ, ওর সাথে আমি এই আচরণ করতেছি তার কারণ ওরে আমার সহ্য হয় না, ওরে আমার দেখতে ইচ্ছা করে না। আর ও কিনা আমাদের বাড়িতে থাইকা আমাদের অন্ন ধ্বংস করব। আমার স্বামী এত কষ্ট করে টাকা ইনকাম করে, সেই টাকায় ও লেখাপড়া করব, তা তো হইতে দেওয়া যায় না। আমার ওরে ভাল লাগে না, আমি চাই এই আপদটা যেন আমাদের বাড়ি থেকে বিদায় হয়ে যায়। আর তা যদি বিদায় না হয় তাহলে কিন্তু এই কোটিপতি বাড়িতে আমি আগুন ধরিয়ে দিব। হ্যাঁ, তাই পারবা তুমি, এইটা ছাড়া তো তুমি আর কিছু পারো না। আর এই এলাকার মানুষজন তো সবাই জেনে গেছে যে কোটিপতি বাড়ির বৌমা হচ্ছে আগুন বৌমা, সবকিছুতেই আগুন ধরে দেয়। কিন্তু বৌমা, এই আগুন ধরানো এখন বন্ধ করো। বন্ধ করো বললেই হয়ে গেল। আর আমি হইলাম এই কোটিপতি বাড়ির আগুন বউ। একবার যেহেতু আমার নাম আগুন বউ হয়েই গেছে, তাইলে আমি সবকিছুতে আগুনই ধরামু। আশিক আশিক, মা তুই এর কান্নাকাটি করিস না, তুই বাড়িতে চলে যা। তুই চিন্তা করিস না, আজ থেকে তোর যা টাকা পয়সা লাগবো আমি তোকে বাড়িতেই পাঠাই দিব। তোর লেখাপড়া আমি বন্ধ হইতে দিব না। তোর শখ, তুই লেখাপড়া করে অনেক বড় পুলিশ অফিসার হবি, আমিও সেইটাই চাই। মারে, তুই এই বাড়ির থেকে যাইতে তোর অনেক কষ্ট হইতেছে, সেটা আমি জানি, কিন্তু আমার কিছু করার নাই। এই বাড়িতে তোর আমি রাইখা তোর জীবনটা আমি হারাইতে চাই না, কারণ ওই আগুন বৌমা একবার যেহেতু মুখ দিয়ে বাইর করছে, তুই এই বাড়ি থেকে না গেলে তোরে জানে মাইরা ফেলাইব। ওর জিদও বজায় রাখনের লেগে ও ওইটাই করবো। এই লেগে কই কি তুই মন খারাপ করিস না মা, চলে যা। এইভাবে রোজ রোজ আমার জ্বালানেছে আমার একেবারে পেট্রোল দিয়ে জ্বালায় ফেলো। তোমার আগুনে আমি আর জ্বলতে চাইতেছি না। প্রয়োজন পড়লে আমি তাই করবো। তুমি তোমার মা আর বাবারে ভালো করে বুঝাইয়া দিও, এই বাড়িতে আমি যা বলবো ঠিক তাই হবো। না, এই বাড়িতে তুমি যা করবে তাই হইব না। এই বাড়িতে আমার বাবা যা করবো তাই হইব, আমার মা যা করবো তাই হইব। শোনো, তুমি হইলা কোটিপতি বাড়ির বউ, তুমি বউর মতো থাকবা। কি কইলা? তার মানে তুমিও কইতে চাইতাছো যে আমি এই বাড়ির বউয়ের মতো থাকি না, আমি এই বাড়ির মালিকের মতো থাকি? হয়ে গেছে, আমার বোঝা হয়ে গেছে। আমি এই বাড়ির বোঝা, তাই তো তোমরা কেউ আমার সহ্য করতে পারো না। আমার এটাও বোঝা হয়ে গেছে, এই বাড়িতে আমি আর থাকতে পারবো না। আমি গলায় দড়ি দিয়ে মরবো, তবেই তোমরা শান্তি পাবা। আর আমি মরার আগে সুন্দর করে চিঠির মধ্যে তোমাকে প্রত্যেকটা মানুষের নাম লেখা দিয়ে যাবো। আমার স্বামী দায়ী, আমার শ্বশুর দায়ী, আমার শাশুড়ি দায়ী, সবাই দায়ী। এই কোটিপতি বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য আমি গলায় দড়ি দিয়ে মরবো। এই একটা জিনিসের জন্য আমরা সবাই ভয় পাইতেছি।
আচ্ছা যাই হোক, তুমি যেটা চাইতেছো ওইটাই হইব। কি আর বলো না। ঠিক আছে, তাইলে আর তারে না থাকে যাও, তোমার মারে বুঝাও তোমার খালাতো বোন জানি এই বাড়িতে আর না থাকে, যাও। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যেতেছি। আর শোনো, তুমি কিন্তু আর এই যে গলায় দড়ি টড়ি এসব কথা আর কইবা না, কয়ে দিলাম। তুমি তো আমার বউ, বুঝো না? আমার তো খারাপ লাগে। যাই তাহলে। হ্যাঁ ঠিক আছে। এইটাই হইল এই কোটিপতি বাড়ির আগুন বইয়ের টেকনিক। আমি খুব ভালো করেই জানি এই কোটিপতি বাড়িতে তোর ওই আগুন বউ যা হইব সেটাই হইব। আর সেই কারণেই আমি আমার বোনের মাইয়াডারে এই বাড়ি থেকে পাঠিয়ে দিছি ওগো বাড়িতে। কোথায় কোথায় খালি মরার ভয় দেখে না, খালি যদি মরার ভয় না দেখাইতো তাইলে আমি দেখে নিতাম যে তোর বোর ভিতরে কত আগুন আছে। ওই একটা জায়গায় আমিও ধরা, কি করবো কত কথায় কথায় ফাঁসির কথা বলতেছে। আর ও যদি একবার ফাঁসি দিয়ে ফেলে তাহলে কি হবে বুঝতে পারতেছো? আমাকে সবার জেলের গাড়ি টানতে হইব। তাও ভালো, ওই জেনের ঘানিটা নাও অনেক ভালো। শোন আশিক, তোরে আমি কয়ে দিতেছি, তোর বউ যদি ঠিক না হয় তাইলে কোন দিন যেন দেখবে আমার নিজের গায়ে আমি নিজে কেরোসিন ঢাইলে আগুন ধরাই দিব, তারপরেও আমি শান্তিতে মরতে পারবো। মা চুপ করো তো, তুমি সব কি কইতাছো? তুমি কি ওর মতো পাগল হয়ে গেল নাকি? হ, আমি পাগল হইছি, আর এই পাগল তোর বউই আমারে বানাইছে। এই সংসারে ঝামেলা যদি ভিতরে থাকে, কতটা যে জ্বালা সহ্য করতে একমাত্র পুরুষ মানুষই বোঝে। এই দাঁড়ান, আগুন বউয়ের ঠান্ডা জামা তো হন হন করে কই যান আপনি? যাইতেছি একটু বাজারে। কেন, কিছু কইবা তুমি? কইমু তো অবশ্যই। শোনো, আচ্ছা শিলা এই বাড়িতে থেকে পড়াশোনা করছিল, কি এমন ক্ষতি হয়েছে যার জন্য বৌমার শিলার সহ্য হয় নাই, তার এই বাড়ি থেকে তাড়াই দিতে হয়েছে? আরে জ্বালা রে জ্বালা, সেটা আমারে কইতেছো কেন? আমি এবার কি করছি? তোমার যদি এতই দরকার পড়ে তুমি যে বুঝাও তোমার বৌমারে, তুমি তো এবারের কর্তা, তাই না? হ্যাঁ, এটা ঠিক কইছস, আমি এবারই কর্তা। কিন্তু তোমার ওই আগুন বউ যখন কথায় কথায় আত্মহত্যার জন্য দড়ি নিয়ে ঘুরে, তখন এই কর্তা ভর্তা হয়ে যায়। বাবা, তুমি যে কইতাছো তুমি একাই কি ভর্তা হও? আমরা ভর্তা হই না? এই বাড়ির যারা আছে সবাই ওর জ্বালায় ভর্তা হয়ে যেতেছি। কি করবো কিছুই বুঝতে পারতাছি না। আচ্ছা বাবা, আমি কি করতে পারি কইবা আমারে? আমি এত কিছু জানি না, তুমি এর একটা সমাধান করো তাড়াতাড়ি। ভালো লাগতেছে না আমার আর। হ, এটা সমাধান করণ লাগবো। আমার নিজের ইচ্ছা মতোই সমাধান করুম, কিন্তু শেষবারের মতো তোর ওই আগুন বলে জিজ্ঞেস করুম, সে কি ভালো হইব নাকি তার আগুনে আমার পুরা কোটিপতি বাড়ি পুইটা সারখার করে দিব? আর এই জ্বালাও পোড়াও যদি তোমার বউ বন্ধ না করে, তাইলে আমার কি ব্যবস্থা নেওয়া লাগবো ওইটা আমার জানা আছে। তাই করো আব্বা, যা খুশি তাই করো। আমার আর ভালো লাগতেছে না। এভাবে কি সংসার করা যায়? মানে ঘরে ঢুকলেই অশান্তি শুরু হয়ে যায়, জ্বালা পড়া শুরু হয়ে যায়। একটা আগুন ববিয়া করছি আমি ঘোরার দিন। কি হইলো? ওইখানে খাম্বার মতো খাড়ায় রয়েছে, বৌমারে জিজ্ঞেস করো সেই বাড়িতে সুস্থ স্বাভাবিক অবস্থায় থাকবো নাকি আমি কোনো ব্যবস্থা নিব। এই কথা তুমি আমারে কইতেছো কেন? হ্যাঁ, তুমি নিজে জিজ্ঞাসা করতে পারো না? আমি ওই বৌমার সাথে কথা কইতে পারবো না। তোমার যদি কিছু জানার থাকে তুমি নিজে তার কাছ থেকে শুনে নাও। এই বৌমারে কই ভাই আর কি? কে আমি তুমি কই তৈব কেন? বৌমার নিজের কানে কি শুনে না আমরা আসলে কি চাই? সে তো মুখ ফুটে বলতেও পারে, হ্যাঁ, যে আমি আজকে থেকে ভালো হয়ে চলবো, কোনো অশান্তি করুম না। হ্যাঁ, শান্তি চাই। আমি আজকের পর থেকে এই বাড়িতে শান্তি চাই। বৌমা, তুমি সত্য কথা কইতেছো? কেন, আপনার কি মনে হয় আমি মিথ্যা কথা বলতেছি? না না বৌমা, আমার আজকে মনে হইতাছে তুমি আজকে সত্যি কথা কইতেছো, তুমি আর অশান্তি করবা না। হাব্বা, আপনি একদম ঠিক কথা কইছেন। শান্তি, হ্যাঁ, আসলে আমার জন্য এই বাড়িতে সবার অশান্তি হয়। আমি তো কারো শান্তি দিতে পারি না, তাই আমি সিদ্ধান্ত নিছি আজকে এই মুহূর্তে আপনাদের প্রত্যেকটা মানুষে শান্তি দিয়া আমি গলায় দড়ি দিয়া মইরা যাম। বৌমা, তুমি এখন আবার এগুলো কি কইতেছো? শান্তি, আপনাদের না শান্তি দরকার এই বাড়িতে? আমি আপনাদের শান্তি দিব। শান্তি। এই বৌমা এটা কি কইলো? তার মানে বৌমা গলায় কি সত্যি সত্যি দড়ি দেব? বৌমা তাই তো কয়ে গেল। তাই যদি হয় তাইলে তো আমাকে সত্যি সত্যি জেলখানায় নিয়ে আমাকে ফাঁসি দিব। না, অনেক সহ্য করছি,
কিন্তু আর না। বৌমা আমাকে এই ফাঁসি নেওয়ার কথা করে ভয় দেখায়, কিন্তু আজকে ওই ভয়রে আমি সত্যি করে দিব। বৌমারে আমরা আজকে খুন করবো। চলো আমার লগে। একটা কথা কইবা না, আমি যা কই তাই করো। আহো আমার লগে। কি হলো বাবা? তুমি না সবসময় কাউ তুমি আত্মহত্যা করবা, তাহলে এখন রসিকতা কিনতেছো না কেন? হ্যাঁ, এত দেরি করতেছো কি লেগা? নাকি আমরা দিয়ে দিমু? আমি যদি এই মুহূর্তে গলায় দড়ি দিয়ে মইরা যাই, তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা লোক জেলের ভাত খাবেন। আমরা জানি বৌমা, তুমি আত্মহত্যা করলে আমরা প্রত্যেকটা লোক জেলের ভাত খাবো। তার জন্য আমি এই শোনো, তুমি ফাঁসিতে মরতে চাও মরো, কিন্তু তার আগে এই যে কাগজটা দেখতেছো, এই কাগজের মধ্যে লিখবা আমরা কি কি অন্যায় অত্যাচার করছি তোমার, আমাকে দোষগুলা এইগুলো লেখা দিয়া তপাস করে মরে আছে। আমাকে কোনো আপত্তি নাই, দরকার পরে আমরা সবাই সারাটা জীবন জেলখানায় পয়সা মরি, কিন্তু এই যন্ত্রণা সহ্য করবার পারতাছি না। জুইলা পড়ো। আব্বা, আপনারা কি কইতাছেন? ভাইবা চিন্তা কইতাছেন তো? হ আব্বাই যা কইছে ঠিকই কইছে। তোমার জ্বালার থেকে একবারে জেলে যাওয়া অনেক ভালো। তুই ফাঁসিতে ঝুলো, তারপর আমরা জেলখানায় যদি দড়িতে জ্বলি কোনো সমস্যা নাই। তাও ওই কোটিপতি বাড়ির চিরজীবনের জন্য আগুনটা নিবা যাক। যাও মরো, তাড়াতাড়ি করো, দেরি করতেছো কেন? তুমি আমারে শেষ পর্যন্ত মরতে কইতাছো? দেখো আশিক, তুমি কিন্তু আমার জেদ সম্পর্কে খুব ভালো করে জানো যে আমি কি কি করতে পারি। বৌমা, এত কথা কইও না তো। আমার পোলা যা কইছে একদম ঠিক কথা কইছে। নাও তুমি ঝুলা করো। হ্যাঁ, তোমার শাশুড়ি ঠিকই কইছে, ভালো কামে এত দেরি করার লাগে না। এক কাম করি, এটা ধরে একটা টান দেই আর তুমি ফটাং করে ঝুলা যাইবা। দিলাম। না 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 না, আব্বা সব কি করতেছেন? আমি তো সত্যি সত্যি মারা যাবো। হ্যাঁ, তাহলে তুমি কি মিথ্যা করে মরবার চাও নাকি? আমরা তো চাইতেছি তুমি সত্যি সত্যি মরে যাও। দেখেন আব্বা, আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু সত্যি সত্যি এই রশির ভিতরে আমি আমার মাথা দিয়ে ঝুলা পড়বো। আরে দূর, এক কথা বারবার কইতাছে। আরে এত কথা না কই ঝুলো তো। এমা ধরো, গলাটা ঢুকে ঢুকে দাও। আরে না 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 না, আই কি করতেছেন আপনারা? না আম্মা, আব্বা গো, আমি আপনার পায়ে পড়ি গো। আব্বা গো, আমি এতদিন এই মরার ভয় দেখাইয়া আপনাদের আমার হাতের মুঠোয় করে রাখছিলাম। আম্মা, আম্মা বিশ্বাস করেন, এতদিন আমি যা কইছি সবই মিথ্যা, কিন্তু আজকে যা যা কইতাছি সবই সত্যি। আমি মরতে চাই না আম্মা। তুমি মরতে না চাইলে কি হইব, কিন্তু আমরা তোমারে একেবারে সত্যি সত্যি আজকে মাইরে ফেলাইতে চাই। কারণ তুমি যতক্ষণ না মরবা ততক্ষণ এই কোটিপতি বাড়ির আগুন থামবো না। এই আগুন থামানোর জন্য তোমারে মারা লাগবো। ওগো, আমার কথা শোনো, আমার ভুল হয়ে গেছে। আমার শেষবারের মতো একটা সুযোগ দিয়ে দেখো। আমি এই বাড়ির সব আগুন নিভাই দিব। আমি কথা দিলাম। ঠিক আছে, তোমারে এবারের মতো মাফ করে দিলাম। তো একটা কথা মনে রেখো, তুমি আজকে থেকে এই কোটিপতি বাড়ির আগুন বউ না, শান্ত বউ। ঠিক আছে, তোমরা যা বলবে তাই হবো। আমি আজকের পর থেকে এই বাড়ির আগুন বউ না, শান্ত বউ হয়েই থাকবো। আব্বা, তোমাকে বৌমারে এবারের মতো মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, বৌমা যদি শান্ত হয়ে থাকে আমরা না হয় মাফ করলাম, কিন্তু একটা কথা বৌমা জানি মনে রাখি, এই যে আগুন নেভানোর যে দমকলটা, এই গাছের লোক এইভাবে বাঁধা থাকে, বলা যায় না কখন দরকার পড়ে যায়। না, আর দরকার পড়বো না। আমি আপনাদের সবারই কথা দিতেছি, এই যে কান ধরে তবা করতেছি, আজকের পর থেকে এই কোটিপতি বাড়িতে কোনো আগুন জ্বলবো না। এই আগুন বউ সবসময় শান্ত হয়ে থাকবো। ফুটপাত থেকে জামা কাপড়গুলো কিনা দিছিলি সেগুলো ঠিক মতো আছে কিনা দেখ। তুই দেখ,
তুই যে ব্যান গাড়ি থেকে আমার কিনে দিছিলি 22 চালান 100 22 চালান 100 তুই দেখ ঠিকঠাক মতো আজকে দেখ। খবরদার মুখ সামলায় কথা কবি। আমি তোর মতো এত ছোট লোক এত ফকিন্নি না যে ভ্যান গাড়ি থেকে ভালোবাসার মানুষরে জামা কাপড় কিনা দিব। ও বাবা রে, ও উদ্ধার করছে না আমারে। এই যে লঙ্গি, এই এটা কয়টা দাম লঙ্গি? এই দেখা কেমন এটা রে? হ্যাঁ, ব্যান গাড়ি থেকে বড় বড় কথা কয়, 100 টাকা বেশি এই লঙ্গি দাম হইতে পারে? কি তুই তুই কি কইলি? এই যে গস কাপড়, একদম পুরান গস কাপড়। আমার তো দেখাই মনে হইতাছে ওই যে হাড়ি পাতিল নিয়ে জামা কাপড় নাই, জামা কাপড় দিয়ে হাড়ি পাতিল নাই। আমার তো তাই মনে হইতাছে নিশ্চিত ওই লোকের কাছ থেকে নিছিলি সেকেন্ড হ্যান্ড মাল। এটা তুই আমারে পরাইছস তাই না? তোর তো কপাল 5 আঙ্গুল কপাল যে তোর আমি দিছিলাম। আইছে আমার সেকেন্ড হ্যান্ড পরাইছো। এত কথা শোনার সময় নাই। তোর লগে আমার সম্পর্ক আজকে থেকে শেষ মানে শেষ। উনি শেষ করে দিবা আর আমি মনে রাইখা দিমু। তোর সাথে আমার সম্পর্ক শেষ। তোর এই পেঁচা মুখটা না আমি আর দেখতে চাই না। আর কোনোদিনও তুই আমার চোখের সামনে আসবি না। আর তোর এই বুড়া মুখটাও না আমি আর দেখতে চাই না। বুড়ি কোথাকার। তোর জিনিস তুই বুঝে পাইছস? তাহলে জাগা যা। পাই নাই, এখন একটা জিনিস বাকি আছে। আবার কি বাকি আছে? এই যে তুই যে গেঞ্জিটা পরে আসছস ওটা আমার দেওয়া, খুলে দে। ঠিক আছে যা। তোর যে জামাটা আছে না পরা, এটা আমার দাও, তুইও খুলতে নে। কি? আমি খুলবো মানে কি? না না, আমি খুলতে পারবো না। তাহলে আমি খুলতে পারবো না। ঠিক আছে যা যা, সাইরা দিলাম। সদবোধ ওই গেঞ্জি আমার দিতে হবো না। শুধুমাত্র আমার ইজ্জতটা বাঁচানোর জন্য তোর এই ফকির মার্কা কম দামি জামা আমি আমার গায়ে রাখি। ওরে বাবা রে বাবা, জামা নিয়ে এত বড় কথা? হ্যাঁ, এটা কি গেঞ্জি? দেখ তাহলে কত বড় দেখ, আমরা বাপে ঢুকতে পারবে গেঞ্জির ভিতরে। যেমনি কইতেছে মনে হয় যে বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে নিয়ে আইছে বঙ্গবাজার দিয়ে নিয়ে বড় বড় কথা কয় আবার। চুপ কর, বঙ্গবাজার থেকে আনছি, যেটা জানোস না সেটা নিয়ে কথা কবি না। আচ্ছা যাই হোক, তোর সাথে আজকের পর থেকে আমার এখানে সবকিছু শেষ। খবরদার আমার সাথে আর দেখা করার চেষ্টাও করবি না। আমার পাগলা কুত্তে কামড়াইছে, আও কইরা পাইছে। ও নো, দেখলি প্রমাণ পাইলি তো? তুই একটা কুত্তা, তোর ঘেউ ঘেউ শব্দ শুই না ওই দিক থেকে সত্যি সত্যি কুত্তাই ডাকতেছে। কুত্তার মনে কিছু পোলা, খালি যদি তোর সামনে পাইতাম পুরো গলা টিপে মারতাম। কি গলা টিপে মারবি? হ্যাঁ, যা এখান থেকে। তুই যা। দে, ফেরত দে। তুই আমারটা ফেরত দে। কেন কেন আগে আমি দিতে যামু? সুম্মাটা আগে তুই আমারে দিছিলি, তোর চরিত্র খারাপ, তাই ফেরতটা আগে তুই দিবি। আইছে ফেরত দে, তুই আগে আমারে ফেরত দে। যেমনি কইতেছে মনে হয় হ্যার চরিত্র মেলা ভালো। তোর চরিত্র যদি মেলা ভালো হইতো তা তুই আমার চুমা দিছিলি কি লেগা? আর যদি তোর চরিত্র ভালো হইতো, আমি যখন তোর চুমা দিছিলাম তখন তুই আমার কি করতি জানিস? ঠাস ঠাস করে গাল পাশে দিয়ে জুতা দিয়ে বাড়ি মারতি। তা না মাইরা উনি এসে দেখ এসব কথা এখন বাদ দে, যা হবার তা হয়ে গেছে। এখন তুই আমার চুমা ফেরত দে। তুই আগে দে। না তুই আগে দিবি। আমার তো খাইলে কোনো কাম নাই যে আমি এই যে ভস্কাই আমার একটা চেহারা বিটে চুমা দিতে যাবো। কি আমার বসকে না মুখ? তোর মুখটা নাই দেখছস? পেঁচা মুইখা। তোর ওই মুখের মধ্যে যে আমি একটা সময় চুমা দিছিলাম, এটা তোর সাত কপালের ভাগ্য। আমার সাত কপালে ভাগ্য লাগবো না। তোর এই বুড়া আমার কাছে চেহারা বিটে জীবন আমি মইরা গেল চুমা দিব না। দিবি না মানে? দিতে তোর হবই। তুই দে আগে। না তুই দিবি। তুই দে। তুই দিবি। তার মানে তুই চুমা দিবি না? না দিমু না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই চুমার ফয়সালা আজকে আমরা মাই করবো, আমি মাইরে গিয়ে বিচার দিব। আমি কি পয়সা থাকবো নাকি? আমিও যাবো। আমার বাপের সব জানাইছে, আমার বাপের এটার একটা ফয়সালা দিব। আচ্ছা ঠিক আছে, যা। তুই যা। আইসস, আমি খুব চিন্তা করতেছি যে সবকিছু ভালোই ভালো মিটলো কিনা। এই তো ফিরে নিয়ে আইসস, পরে যা যা দিছিলি সব ফিরে আনছস তো? হ্যাঁ বাবা, আনছি। খুব ভালো করছস। তার কারণ হইল ঝামেলা শেষ। এখন তোরে যেখানে ইচ্ছা সেখানে বিয়া দিবার পারবি। বিয়ার আগেই হারাম জাদাই যে ঝামেলা গড়াইতাছি, বিয়ার পরে ওইখানে তুই সুই কইবার পারবি না। ভালো করছস, একবারে কমপ্লিট। না বাবা, কোনো কিছুই ভালো হয় নাই, একটা ভেজাল বাইজা আছে। ভেজাল? আবার কিসের ভেজাল? বাবা আমি ওরে যা দিছিলাম ও সবই ফেরত দিছে, ও আমারে যা দিছিল সবই ফেরত দিছি। সবই তো ঠিক আছে, কিন্তু আহা, ওই কিন্তুটা কি? কিন্তুটা হইছে ওরে যে আমি সুমা দিছিলাম সেই সুমাটা আটকা রইছে, আর ওই সুমার কারণে আমাকে ভালোবাসাটাও একটু আটকা
দরকার হইছে। কেন ওই সুমা তুই ফিরে তো আনবার পারলি না? না বাবা, আমি ওর অনেক করে কইলাম যে আমার সুমা তুই আমার ফেরত দে, কিন্তু দিল না। উল্টা ও আমার কাছে সুমা ফেরত চায়। কইলি হইলো নাকি সুমা ফেরত দেব না? কইলি হইলো নাকি? ও দিব হাইরা ওর মায়ও দিব। হ্যাঁ ঠিক কইছো, আমি ওরে কইছি ওর মা যদি পাওয়ার দেখাইতে পারে তাহলে আমার বাবা কোনো অংশ কম না। হ্যাঁ, আমার বাবা সাইডে দেওয়ার পাত্র। কি কইলি? ওই মহিলার ডর দেখাইছে তোর? তোর কি মনে হয় যে ওই মোটকি মহিলার দিকে আমি ডরাই? একদমই না। আচ্ছা যাই হোক বাবা, এখন আমি আশিকরে যে সুমাগুলা দিছিলাম সেই সুমাগুলা কিভাবে ফেরত নিতে হয় সেটারই বোঝাপড়া ওর মায়ের সাথে করো। অবশ্যই অবশ্যই আমি যাবো, তুই কোনো চিন্তা করিস না। সুমা আজকে ফেরত আদায় করার সমস্ত ব্যবস্থা কইরে আনবো। আমি জানি ওই মহিলা আমার লগে কি ব্যবহার করবার পরে আমি জানি, কিন্তু তুই ডরাইস না। আল্লাহর নাম নিয়ে বাইরে হইতাছি আমি। দরকার হইলে পেটের মধ্যে পাড়া দেয়া সুমা বাই করে নিয়ে আমু। সুমা আবার ফেরত দিবি না? তুই দিবি, সাথে তোর মায়ও দিব। মনটাই চাইতেছে আমার তোর গলাটা আমি করে টিপ মাইরে ফেলাই দেই। হ্যাঁ, তোরেও সুমা ফেরত দিল না, তুই ওরে সুমা দিছস, সেই সুমা ও তোরে ফেরত দেয় নাই। আর এইটা মাইনে নিমো আমি জীবনেও না। সুমা ফেরত নিমো মানে দরকার ওরে ফেলাই পরে সেট করে ওর সুমা আমি ফেরত নিমো। কিন্তু কথা সেইটা না, কথা হইলে তুই যা যা দিছস ঠিক মতো সব ফেরত আনছস তো? হমা একদম পাই টু পাই সবকিছু বুঝা লই আইছি। খুব ভালো করছস। এখন খালি বাকি রইল সুমা। ওই সুমা কেমনে আমার ফেরত আনতে হয় আমিও খুব ভালো করেই জানি। আমি ওহনি যাইতেছি ওর বাপের কাছে সুমা ফেরত আনতে। ঠিক আছে মা। জয় আম্মার জয়, জয় আম্মার জয়। তোর মতন ফালতু লোকের সাথে আমার ঝগড়া করার মতন কোনো ইচ্ছাই নাই। ভালোই ভালোই তোরে কইতাছি, তোর মাইয়ারে বুঝাইয়া আমার পোলার চুমাটি ফেরত দিয়া দে। এই যেমন পোলা তেমন মা, তোর লাগেও মুখ লাগাইয়া কথা কওয়ার আমার কোনো ইচ্ছা নাই, জ্ঞান না করে আমার। কিন্তু বিপদে পড়ছি, আমার মাইয়ার চুমা ফেরত নেওয়া লাগবো, নইলে তোর লাগে কথা কওয়া তো দূরের কথা, তোর ছায়া পর্যন্ত মারাইতাম না, তোর দিকে আমি ছায়াও ফেলাইতাম না। কি তুই আমার দিকে তাকাইতি না, সেবো ফেলাইতি না, আর আমি তোর দিকে মনে হয় তাকাই আমি তাদিন নাচতাম আর হা 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 করে হাসতাম? শোন, তোর দিকে তাকানো তো দূরে থাক, আমি কাশিও ফেলতাম না। তোরে আমি ভালোই ভালোই কইতাছি, তুই আমার কথা শুনতেছস না। অহন বুঝতে পারছি আমার হন কি করণ লাগবো আমার পুলার সুমা ফেরত নেওয়ার জন্য। কি করণ লাগবো, কি করণ লাগবো, কি করণ লাগবো তুই বুঝতাছস না? তোরে আমি বুঝাইতেছি। তুই আর কইস না, এই যে কুলাঙ্গার হারামজাদা, এই যে এই খবিশ লোকটা, এই খবিশ লোকের একটা মাইয়া আছে, ওই মাইয়ার সাথে আমার একমাত্র পোলা প্রেম করছিল। আজকে ওই প্রেমের দফা শেষ, সবকিছুই ফেরত দেয়া নিয়া হইছে, কিন্তু আমার পোলা ওর মাইয়ারে 5টা সুমা দেছে, এই সুমা এখনো ফেরত দিতেছে না। তাই যে কইছে এই সুমা ফেরতের কথা, ও মারামারি শুরু করতে। আই রাগিনী ডাকিনী পিশাচিনী মহিলা, আমার মাইয়ার চুমা আগে ফেরত দেওয়া লাগবো, তারপরের কথা তোর পরে। ওহ বুঝছি। আচ্ছা তোমরা দুজন চুপ থাকো, আমি তোমাকে একটা সুন্দর সমাধান দিতাছি। আমার সমাধান কি শুনবা? আচ্ছা কি ক। কইতাছি তোমার মাইয়া সোমা দিছে, হ্যাঁ, আর তোমার পোলাও সোমা দিছে, তাইলে হইছে এখন ফেরত দেওয়া নেওয়ার পালা। কেন আগে দিব কেন পরে দিব? এটা নিয়ে ছোট বড় হইছে, এটা নিয়ে তো বাচ্চা তোমাকে, তাই না? এটা নিয়ে এই বাচ্চা। আচ্ছা ঠিক আছে, এখন দুইজনকে ঘরে নিয়ে একসাথে আটকে দিবা। যে আগে সোমা দিব পরে সোমা দিব এটা কোনো কথা নাই, দুইজন একসাথে সোমা দিব মানে শুধবো। একসাথে একসাথে আবার কেমনে চুমা দে?
এটা তোমার আমি বুঝাইতে যাবো কেন, যারা চুমা দেয় হেরা জানে খুব ভালো করে। তোমরা এক কাজ করো, আমার কথাটা শুনো, আর কোনো ঝগড়া মারামারি কিছু হইব না। এখন যার যার মতো বাড়িতে যাও তো। ঠিক আছে, আমি আমার মাইয়ারে লইয়া তোমাকে বাড়িতে আইতাছি। আমার বাড়ির থেকে জানি মায়ের পুতে পলাও না। পলামু? ওই আমি কি পলাই না পাবলিক রে? হ্যাঁ, আমি পুলার মা মনে রাখিস। সেরা দুইজনেই পাগল। এতদিন খালি এলাকার মানুষে কইছে এদিক দিয়ে অথয়ের বাবা পাগল, এদিক দিয়ে আশিকের মা পাগল। আজকে আমি নিজে চোখ দিয়ে দেখলাম, বাবা রে বাবা, সামান্য একটা সুমা নিয়া আর সুমার কথা কই লইবা কেমনি? লজ্জা শরম কিছুই নাই। ছি, বাবা আমার জানি কেন মনে হইতেছে আমি ঠইকা যামু, তাই কইতেছিলাম কি ঠকার আগে তাড়াতাড়ি চলো এখান থেকে ভাগি। তোর পাখি ঠকবি কেন? আমরা কি এখানে ঠকার জন্য আইছি নাকি? শোন সুমা, একসাথে দিবি, তাইলে ঠকার সম্ভাবনা নাই। কি কইতেছো? আমার একসাথে? মা, দুজন একলগে চুমা দেওয়াটা মনে হয় ঠিক হইব না, মনে হয় আমি ঠকে যাবো। ঠিক ঠিক সেটা আমি বুঝবো। দরকার হইলে তোরে আমি অনেক বড় লোকের ঘরে বিয়া দেবো। শোন, আগে চ্যাপ্টার ক্লোজ কর। খালি আমার মারানোর রোগে আমি এই দিতে রাজি হইছি। আমি আমার বাপের অনুরোধে দিতে রাজি হইছি, নলে জীবনে হইতাম না। জীবন হইতাম না, আমি মনে খুব হইতাম। হইছে, তোর আর খুব হইতে হবো না। তোকে এই বাড়িতে থাইকা আমার দমটা কেমন বন্ধ হয়ে যাইতাছি। এখান থেকে তাড়াতাড়ি ঝামেলাটা মিটে যাইতে পারলে বাঁচি। আহ, তোরা এখানে দাঁড়াইয়া ঝগড়া করবি কতক্ষণ? ঝামেলাটাকে শেষ কর। ঝামেলা শেষ কর? আমার বাড়ির পরে এসে কত বড় গলায় কথা কয়। এই যা শেষ কর। এইগুলা কেউ এখানে করে? তাহলে আমি কই যাবো এখন? ঘরে যা। বাবা আহা, জামা যা, তাও শেষ হোক। আবার দাঁড়ায় রয়েছে, যা। ওই ঘরের দরজাটা কিন্তু লাগাই লইস। খালি ওরা বাইরে অনেক পরেও যদি শুনি যে আমার মাইয়ারে আগে দেওয়ার জন্য বাধ্য করছে, তাইলে এই যে লাঠি, এই স্টিলের ডাল লাঠি আজকে তোর পিঠে বাঁধা। ওরে আল্লাহ রে আল্লাহ, শুনর তিতলে ঘুঘু, আমি মনে হয় তোমার সাইরা কথা কমো না। ওই পুকুর পাড়ের কথা মনে নাই? আছে, মনে আছে। এখনো আমার এখানে ব্যথা করতেছি, কিন্তু এইবার তুই মনে রাখিস, তোর 12টা বাজায় দিব মোটকি আমি। কি তুই আমার বাড়িতে এসে তুই আমার 12টা বাজাবি? ওরে ওরে বাবা, এসব তুমি কি শুরু করছো কও তো? আত্মীয়র মাঝখানে এইভাবে যদি ঝগড়া বিবাদ হয় মানুষ কি করবো? আম্মা, তোমার মাথায় কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? হ্যাঁ, তোমরা আত্মীয়র ভিতরে বেয়াই বিয়ান যদি ঝগড়া করো তাহলে মানছে কি কইবো? হ্যাঁ, কানে কি আমি বেশি শুনলাম না কোন শুনলাম? বিআই আর বিয়ান করতে গাইলো, ও আমার জাত শত্রু। আরে রাখ, কিসের জাত শত্রু? তোর জাত শত্রু এক আমি বিপদে করুম নাকি? শোন, তুই আমার পরাণ শত্রু। থামো তোমরা, এসব কি শুরু করছো কও তো? শোনো বাবা আর জানটি, আপনিও শুনেন, আজকের পর থেকে কেউ কারো জাত শত্রু না, কেউ কারোর পরনের শত্রু না। আজকের পর থেকে তোমরা দুইজন বিয়ে আর বিয়ান হবা। আমরা দুজন মিলা গেছি। হ্যাঁ, মিলা গেছস? এত ঝামেলার মধ্যে এত ফট করে তোরা মিলা গেলি কেমন? নাকি আবার ওই একসাথে ফলাফলই দেয়? আমার কিছুই মাথায় ধরতেছে না। আব্বা, মাথা ধরতে হবো না, মাথা ধরতে গেলে অনেক সমস্যা হয়ে যাবো। আপনি যে ডেকোরেশন খবর দেন। হ্যাঁ, যেহেতু সব কিছু মিটমাট হয়ে গেছে সেহেতু আর দেরি করার কোনো মানেই হয় না। বিয়ের ব্যবস্থা করো। কি কও তুমি? ঠিক কইছি।